মাত্র কয়েক মিনিটেই বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের মানচিত্র। কিন্তু কেন ভয় পাচ্ছে আমেরিকা? ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ব্যর্থ, গোপন প্রতিরক্ষা শক্তির ভয়ঙ্কর বাস্তবতা। ইরানের আকাশে কেন টিকতে পারছে না মার্কিন যুদ্ধবিমান? এই প্রশ্ন এখন শুধু সামরিক বিশ্লেষকদের নয়, সাধারণ মানুষের মনেও তৈরি করছে কৌতূহল আর আতঙ্ক। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যখনই যুক্তরাষ্ট্র তার আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে, তখনই দেখা যাচ্ছে এক অদ্ভুত বাস্তবতা। ইরানের আকাশ যেন হয়ে উঠেছে এক ভয়ঙ্কর ফাঁদ। কিন্তু কেন? প্রথম কারণ, ইরানের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। বহু বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে অত্যাধুনিক রাডার ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে তাদের বাভার 373 এবং উন্নত S-300 সিস্টেমের সমন্বয় এমনভাবে সাজানো যা শত্রু বিমানের গতিপথ অনেক দূর থেকেই শনাক্ত করতে পারে। ফলে মার্কিন স্টেলথ প্রযুক্তিও এখানে পুরোপুরি নিরাপদ নয়। দ্বিতীয়ত, ইরানের ভৌগোলিক অবস্থান। পাহাড়ি এলাকা, গভীর বাংকার এবং আন্ডারগ্রাউন্ড ঘাঁটি সব মিলিয়ে এটি এক প্রাকৃতিক দুর্গ। যুদ্ধবিমান যত আধুনিকই হোক, এই ধরনের পরিবেশে অপারেশন চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পাইলটদের জন্য প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে জীবন মৃত্যুর খেলা। তৃতীয় কারণ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সাইবার প্রতিরোধ। ইরান এখন শুধু মিসাইল নয়, ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তিতেও এগিয়ে যাচ্ছে। মার্কিন যুদ্ধবিমানের যোগাযোগ ব্যবস্থা ও নেভিগেশন সিস্টেমকে বিভ্রান্ত করে দেয় এই প্রযুক্তি, যার ফলে পাইলটরা সঠিক সিদ্ধান্ত নিতে হিমশিম খায়। চতুর্থত, ইরানের কৌশলগত পরিকল্পনা। তারা সরাসরি বড় আক্রমণে না গিয়ে ধাপে ধাপে প্রতিরোধ গড়ে তোলে। ড্রোন, ক্ষুদ্র মিসাইল এবং হঠাৎ আঘাতের মাধ্যমে তারা শত্রুকে দুর্বল করে ফেলে। ফলে মার্কিন বাহিনী তাদের পুরো শক্তি ব্যবহার করার আগে অনেকটাই চাপে পড়ে যায়। তবে এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়েছে, বরং এটা দেখায় আধুনিক যুদ্ধ এখন শুধু শক্তির নয়, কৌশল, প্রযুক্তি এবং পরিবেশেরও খেলা। ইরান সেই খেলায় নিজেদের জায়গা তৈরি করেছে, এটাই বাস্তবতা। এখন প্রশ্ন হলো, সামনে কি আসছে আরও বড় সংঘর্ষ? যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, তাহলে কি এই আকাশেই শুরু হবে নতুন এক ভয়ঙ্কর যুদ্ধের অধ্যায়? বিশ্ব রাজনীতির এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে প্রতিটি পদক্ষেপই হতে পারে ইতিহাসের মোড় ঘোরানোর সিদ্ধান্ত। এখন আরও একটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে, মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান শুধু অস্ত্র দিয়ে নয়, ভয় ও অনিশ্চয়তা তৈরি করেও প্রতিপক্ষকে দুর্বল করে। প্রতিটি রাডার লক, প্রতিটি অজানা সিগন্যাল মার্কিন পাইলটদের মনে তৈরি করে চাপ। যুদ্ধক্ষেত্রে এই মানসিক চাপ অনেক সময় অস্ত্রের থেকেও বেশি কার্যকর হয়ে ওঠে। অন্যদিকে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে ছড়িয়ে রেখেছে যাতে একটিকে ধ্বংস করলেও পুরো নেটওয়ার্ক ভেঙে না পড়ে। এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজড ডিফেন্স, যা আধুনিক যুদ্ধের কার্যকর কৌশলগুলোর একটি। এছাড়া ইরান দীর্ঘদিন ধরে সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে। তাদের সামরিক মহড়া, অভিজ্ঞতা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন সব মিলে তারা এক জটিল প্রতিরোধ বলয় তৈরি করেছে। ফলে আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করা এখন আর আগের মতো সহজ নয়। আরও গভীরে গেলে দেখা যায় এই পুরো পরিস্থিতির পেছনে রয়েছে সময়ের সাথে বদলে যাওয়া যুদ্ধের ধরন। আগে যেখানে আকাশের নিয়ন্ত্রণ মানেই জয়, এখন সেখানে তথ্য, প্রযুক্তি আর কৌশলের সমন্বয়ই নির্ধারণ করছে ফলাফল। ইরান সেই পরিবর্তনটা বুঝে আগেই নিজেদের প্রস্তুত করছে। তাই এই লড়াই শুধু আকাশে নয়, এটা এক অদৃশ্য যুদ্ধ যেখানে প্রতিটি বুলেট মূল্য হতে পারে ভয়াবহ। সব মিলে স্পষ্ট, ইরানের আকাশ এখন শুধুই একটি আকাশ নয়, এটি একটি সুপরিকল্পিত প্রতিরক্ষা জোন যেখানে প্রতিটি পদক্ষেপ হিসাব করে নিতে হয়। আর এই কারণে মার্কিন যুদ্ধবিমান সেখানে সহজে টিকে থাকতে পারছে না। পরিস্থিতি তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। আপনার কি মনে হয়, ইরানের প্রতিরক্ষা সত্যিই এত শক্তিশালী, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো গোপন কৌশল? ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।